হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে। জাস্টিস ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড। ফ্রেন্ড, আজ রাতে তোমার প্রিয় মানুষটি জাস্টিসের কথা ভাবনা চিন্তা করছে। সে জাস্টিস দিতে চায় বা জাস্টিস পেতে চায়, এরকম আমি তাও দেখব ফ্রেন্ড, যে এটা তার অন্তরাত্মার একটা আভাস তুমি ধরে নাও, বা তার অন্তরাত্মাই বলছে যে সে একটা জাস্টিস দেয়া হোক এই সম্পর্কে। ভেতর থেকে একটা আওয়াজ তার আসছে যে সে জাস্টিস দেবে। যে সকল ব্যক্তির সঙ্গে সে নিজে খারাপ করেছিল সেদিকে, বা কেউ তার সঙ্গে খারাপ করেছে, আমি সেটাই দেখব যে জাস্টিসটা কি দিতে চাইছে নাকি পেতে চাইছে। তার অন্তরাত্মার একটা ভেতর থেকে যাই যে একটা আসছে যে জাস্টিসটা কিসে। জাস্টিস ফ্রেন্ড, সে একটা কোনো মানুষকে দিতে চায় যে মানুষটার সঙ্গে হয় না যে মিত্র, সে যে শত্রু রূপে গিয়েছিল ব্যক্তি এবং খুব ধোঁকাধারি করে তার জীবনে খুশি আনন্দকে ছিনিয়ে নিয়ে চলে এসেছিল। সেই ব্যক্তি আজকে খুব কষ্টের মধ্যে রয়েছে, খুব চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড। সেই ব্যক্তিকে জাস্টিস দিতে চায়। তার ভেতর থেকে মনে হচ্ছে যে আমি অন্যায় করেছি কোনো ব্যক্তির সঙ্গে, তো ব্যক্তিটিকে আমার ন্যায় দিতে হবে। সেইটা কিন্তু তার ভেতর থেকে একটা আওয়াজ কোনো ব্যক্তিকে প্রচুরভাবে কষ্ট দিয়ে দিয়েছে এই মানুষটি, এবং সেই জন্য সে ভাবছে যে আমাকে একটা ন্যায় করা উচিত, বা এই যে একটা পাপ বা একটা খারাপ কিছু করে দেওয়া হয়েছে সেটা থেকে নিজেকে মুক্ত করা খুবই জরুরি। এটা তার নিজের সোলের আওয়াজ বা নিজের ভেতরের আওয়াজ। সে জাস্টিস কিন্তু দিতে চায়, পাওয়া নয় দিতে চায়, এবং সে ভাবছে যে এটা যদি আমি ন্যায় করি, মানে এই যে বড় একটা অন্যায় হওয়ার জন্য হয়তো তার জীবনে অনেক সমস্যা হচ্ছে বা ব্লক হয়ে গেছে তার জীবনে, সেটা সে বুঝতে পারছে যে এই অন্যায়ের জন্য আমার জীবনে এই কর্মগুলো বা খারাপ কিছুগুলো ঘটে যাচ্ছে তার জীবনে। আমি দেখো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। সে নিজের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে, স্বপ্ন রয়েছে অনেক জীবনে, মন মস্তিষ্কে অনেক স্বপ্ন রয়েছে, বিশেষ করে তার কেরিয়ার নিয়ে, টাকা পয়সা নিয়ে, এবং সে হয়তো সে জব বিজনেস করে হয়তো, বা অনেকের ক্ষেত্রে করে না এই ব্যক্তি, এবং তার জন্য সে হয়তো অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট, মানে সে কারোর কাছে টাকা পয়সা নিয়ে হয়তো জীবনটাকে কাটায়। তার জন্য সে একজনের কাছে বন্দি রয়েছে। সে চাইছে আমি টাকা পয়সা যদি গেইন করি বা কেরিয়ারে যদি বেটার আমি কিছু করি, তবে কিন্তু আমি একটা ভালোভাবে মুক্তভাবে বাঁচতে পারবো। সেই জন্য এই ব্যক্তি কিন্তু কেরিয়ার নিয়ে একটু ভাবনা চিন্তা করছে। নিজের সবথেকে বেশি এই ব্যক্তি কেরিয়ারে যেটা ভাবছে, সে কিন্তু তার কেবল নিজের গুণ, যে আমার কোনো কোয়ালিটি কি রয়েছে, সেই কোয়ালিটি নিয়ে আমি আমার সামনে এগিয়ে যেতে চাই। সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ করার কথা, বা কোনো গুণ নিয়ে সে হয়তো সেটা নিয়ে ফেমাস হতে চায়, বা তার কেরিয়ারে হয়তো সে যদি জব করে, বিজনেস করে, সেখানে হয়তো এক্সট্রা কিছু অ্যাড করতে চায় যাতে আরও বেশি সেখান থেকে টাকা পয়সা ইনকাম করা যায়। এই জিনিসটা কিন্তু ভাবনা চিন্তা করছে। আর যদি সে জব বিজনেস না করে, তাহলে কিন্তু সে চাইছে যে জব বিজনেস একটা করে, এবং মাল্টি যেন হয়। একটা আদ্রাতে তার কিন্তু মন ভরবে না। সে চাইছে অনেক সোর্স থাকবে, সেখান থেকে টাকা পয়সা ইনকাম করে একটা লাক্সারি লাইফ কাটাবে। হতে পারে মানুষটা টাকা পয়সার প্রতি তার ন্যাকও রয়েছে, বা তোমার কাছেও প্রচুর নিয়েছে টাকা পয়সা। সে টাকা পয়সা কিন্তু ফ্রেন্ড তার নিজের কাজে ব্যয় করে দিয়েছে। কোনো একটা টাকা এই মানুষটার কাছে নেই। তুমি যে দিয়েছিলে কি তোমার কাছে নিয়েছিল, এটা হয়তো সবার ক্ষেত্রে নয় ফ্রেন্ড। এই মেসেজ এই ব্যক্তির কাছে বর্তমান 1 টাকাও নেই, তার কাছ থেকে উধাও হয়ে গেছে। মোটামুটি হয় খরচ করে দিয়েছে, না হয় অন্য কাউকে দিয়ে দিয়েছে। এবং এই ব্যক্তি ইমোশনালিভাবে তোমার সঙ্গে জুড়ে গিয়ে টাকা পয়সা নিয়েছে, হেল্প চাইছিল তোমার কাছে। এইরকম হতে পারে যে আমি এই বিপদে পড়ে গেছি, আমাকে হেল্প করো, মানে এই রকম টাইপের এই ব্যক্তি। তাই প্রচুর টাকা পয়সা নিয়ে সে অন্য কাউকে দিয়ে দিয়েছে, এরকম টাইপের। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। নিজের উপর ফোকাস করতে চায়, একটা করার জন্য একটা উদ্যোগ তৈরি করেছে ফ্রেন্ড, যে একটা বেরিয়ে পড়ো, এবার সময় চলে এসছে, আমাকে কিছু করতে হবে।
এবং আমার তার ইমোশানের একটি সমস্যা রয়েছে ফ্রেন্ড, সেটা আমি আর একটু ক্লিয়ার করে দেবো যে ইমোশানের দিক থেকে একটা ভাবনা চিন্তা, ভেতরে শান্তি সন্তুষ্টি নেই, কিন্তু কেরিয়ারের জন্য সে এটাই ভাবছে যে এই সময় উপযুক্ত সময় কিছু করার। হয়তো তার কাছে এমন একটা হয়তো প্রেশার চলে এসছে, যদি থার্ড পার্টি থাকে, ফ্যামিলি থাকে, তো এমন একটি প্রেশার যে টাকা পয়সা তাকে খুবই দরকার বা তাকেই জোগাড় করতে হবে, আর অন্য কেউ কিন্তু তাকে হেল্প করতে পারে না। এবং সেটা এতদিন ধরে হয়তো অন্য কারোর উপর ডিপেন্ড হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে নিজের থেকে কিছু করা জরুরি। ইমোশনের দিক থেকে এই ব্যক্তি হচ্ছে খুঁজছে কেবল শান্তি এবং খুশি, আর কিছু নয়। আর হচ্ছে নিজের জগতের মধ্যে নিজেকে রাখতে চাইছে, ভেতর থেকে শান্তি সন্তুষ্টি খুঁজছে, বা নিজের মধ্যেই নিজের জগৎ। অবশ্যই দ্য ওয়ার্ল্ড, দ্য এমপ্রেস না ফ্রেন্ড, যে নিজের পাওয়ারকে নিয়ে নিজের মতো করে থাকা এবং আদার্স কোনো নয়। নিজের ইমোশান যে এই যে বেরিয়ে পড়ছে, নিজের ইমোশান শান্তি সন্তুষ্টিকে একটা নিজের মধ্যে রাখার এবং জগৎ বানিয়ে তার মধ্যে নিজেকে রাখা, খুশি আনন্দ ফিল করা, অন্য কিছু নেই এখানে, অন্য কিছু তার ভাবনা হচ্ছে না এই মুহূর্তে। আমি দেখবো আরও কি চলছে। সে মোটামুটি বেরিয়ে যাচ্ছে যে আমাকে করতেই হবে, আর কোনো পথ নেই। এতদিন হয়তো সে ইগনোর করে যেত তার সমস্যাগুলোকে, তার লাইফকে নিয়ে ডিপেন্ডেন্ট হয়ে হয়তো ছিল এতদিন, বা হয়তো যেটা ছিল তার সেটাও পর্যাপ্ত পরিমাণে ছিল না। তাই তার মনে হচ্ছে যে এবার বেরিয়ে যেতেই হবে, আর কোনো রাস্তা নেই আমাকে কিছু করতেই হবে। একটা অপেক্ষায় রয়েছে, অনেক দূর পর্যন্ত স্বপ্ন রয়েছে তার, অনেক দূর পর্যন্ত স্বপ্ন রয়েছে। জীবনে অনেক কিছু সে কিন্তু ফেস করেছে ফ্রেন্ড, অনেক কিছু ফেস করেছে। মানে তুমি ধরে নাও যে অনেক হচ্ছে রিজেকশান, বা অনেক মানুষের কাছে ধোকাধারি পেয়েছে, কি অনেক মানুষকে দিয়েছে, মানে জীবনটা যেন একটা বিভৎস টাইপের কেটেছে। সেই জন্য সে সামনের দিকে দেখছে, যে অনেক দূর পর্যন্ত তার নজর, যে আমি পাওয়ার কিছুর জন্য যেগুলো এত কিছু করলাম সেগুলো এখনও অনেক দূরে রয়েছে। এবং জীবনে অনেক কিছু ফেস করেছে। ব্যক্তির লড়াকু টাইপের হতে পারে, বা হয়তো সে জীবনে ঘটিয়েছে এরকম, বা তার সঙ্গে হয়ে গেছে এরকম, অনেক কিছু সিনারি ঘটেছে এই ব্যক্তির জীবনে। অনেকবারই সম্পর্ক ভেঙেছে এই ব্যক্তির, এবং সেগুলো নিয়েও ভাবনা চিন্তা করছে যে বর্তমান আমি যা করছি সব রাইট করছি তো, এই রকম নিয়ে একটা সংশয়, অনেক দূর পর্যন্ত তার চিন্তা ভাবনা আজ হয়ে যাচ্ছে। অবশ্যই দূর পর্যন্ত দেখছে, বর্তমানে নেই আর, মানে পাশে নেই। আজ কি হবে কাল কি হবে নয়, এখন 10 বছর পর কি হতে পারে, তারও পরে কি হতে পারে, একটা দূর পর্যন্ত ভাবনা। আমি যার কাছে রয়েছি, থার্ড পার্টি হোক, সে যার কাছে হোক, তাকে নিয়ে ফিউচার দেখা যাবে তো, বা যাকে ছেড়ে দিয়ে চলে এলাম তাকে নিয়ে ফিউচারে কিছু করতে পারবো তো। মানে সব কিছু করে দিয়েও যেন মনের মধ্যে একটা সোল সাপোর্ট করছে না, এইরকম একটা দূর পর্যন্ত ভাবনা। সে কিং বা কুইন যে কেউ হতে পারে তোমার প্রিয় মানুষটি, কিন্তু এই মুহূর্তে বর্তমানে নেই, বা হচ্ছে অতীত নিয়েও ভাবনা নেই, কিন্তু অনেক দূর পর্যন্ত তা নিয়ে ভাবনা। এই ব্যক্তি তার জন্যই তো টাকা পয়সা নিয়ে এতটাই চিন্তায়, বা হয়তো এতদিন ডিপেন্ডেন্ট ছিল, যে আমি যে স্বপ্নগুলো দেখেছি বা এত কিছু করার জন্য ভাবনা চিন্তা করেছি সেগুলো কবে হবে, হ্যাঁ না, সেই জন্য কিন্তু বর্তমানে নেই এই ব্যক্তি। এবং সেই অতীতের বিষয়গুলো কেউ যেমন মনে করছে, এবং ফিউচারটা অনেক দূর পর্যন্ত দেখছে, যে কি হবে আমার ফিউচার, আমার সম্পর্ক কি হবে, আমি কি করব, এই রকম। আর তোমার প্রিয় মানুষটি অবশ্যই শতরঞ্জি খিলাড়ির একদম অন্যতম নায়ক বা নায়িকা, হ্যাঁ না, বিশাল বড় পাওয়ারফুল একজন প্লেয়ার এই ব্যক্তি, প্লে বয় প্লে গার্লের মতো হতে পারে এই ব্যক্তি। সেই জন্যই জীবনে এত জটিলতা তৈরি হয়েছে। সরল সহজভাবে বাঁচতে সে কোনোদিন চায়নি, বা হয়তো সেটা তার পছন্দ নয়। তোমার সঙ্গে মাইন্ড গেম খেলেছে, ধোঁকাধারি করেছে, তোমার আগেও হয়তো করেছে, এবং বর্তমানেও হয়তো করে যাচ্ছে এইরকম। সে নিজেকে পাওয়ারফুল কিং কুইনের মতো ভাবে, এবং সেই ব্যক্তির এই জন্য এতটা তার ভাবনা জটিলতা, মস্তিষ্ক ভেতরে সবসময় জটিলতা যেন পাকতেই থাকে, হ্যাঁ না, শয়তানের কারখানার ভেতরে সবসময় প্রোডাক্ট যেমন তৈরি হয় শয়তান, সেরকম টাইপের এই ব্যক্তি বেশিরভাগই দেমাকে কাজে লাগায় নেগেটিভ সাইডে, পজিটিভ সাইডে নয়। তাই এত তাকে ভাবতে হচ্ছে। যখন কোনো ব্যক্তি অন্য কাউকে জব্দ করুক, ক্ষতি করুক, খারাপ করুক, সেখানে যে পরিমাণ দেমাক লাগাতে হয়, যে হয়তো সমস্যা থেকে বেরানোর জন্য এতটা দেমাকের প্রয়োজন হয় না হয়তো। এই ব্যক্তি সেই রকম প্ল্যান করে, খুব সুন্দর করে, একদিনে যখন ঘটনা ঘটে তার মানে ভেবে নাওনি যে ওই একদিনে হয়েছে। যে ব্যক্তি ঘটিয়েছে তাকে এখন অন্তত 7-8 দিন ধরে তাকে সেই বিষয়টার উপরে মাথা খাটাতে হয়েছে, তাই না?
এই ব্যক্তি সেরকম ভুলভাল জায়গায় মাথা খাটাতে থাকে, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, যে আমি যে কোনো উপায়ে ডিপেন্ডেন্ট হয়ে থাকবো, আমাকে কিছু করতে না জানা হয়, আমার মস্তিষ্ক চলবে, আমার বডি না চলে। আজ আর উপায় নেই, তাকে চালাতেই হবে যে কোনো উপায়ে। এবং সেগুলো নিয়েই ভাবছে যে সেগুলো তো অ্যাকচুয়ালি পজিটিভ কোনো কাজ নয়। তাকে সেগুলো তো ভাবাচ্ছে আজকে যে তুমি যা করেছো ওগুলো পজিটিভ কাজ নয়, তোমার জন্য ক্ষতিকারক। আরও কি চলছে, নিজের জগৎ নিয়ে বিজি, নিজের জগৎ নিয়ে বিজি। অর্থ, টাকা পয়সা দরকার খুব, স্বপ্ন অনেক রয়েছে ফ্রেন্ড। আজকের দিনটা ভাবছে এবং খুব উদাস রয়েছে, স্বপ্ন নিয়ে ভাবছে এবং খুব উদাস হয়ে আছে যে কি করবে, কোথায় যাবে। প্রত্যেকটা জায়গায় কেবল নিজের কথাই ভাবছে। আর এই যে স্বপ্ন না পাওয়ার যে একটা নিরাশা, এই যে একটা অসন্তুষ্টি, এর পেছনে কারণ যে মানুষের সঙ্গে খারাপ করা, এই জন্যই এত তার মধ্যে হচ্ছে। তার জন্য ফার্স্টেই তার চলে এসছে যে জাস্টিস, সেই জন্যই তার কিছুই হচ্ছে না তার মন মতো। তার জন্যই ভাবছে যে আমি তো, সে কিন্তু যা কিছু করেছে না ফ্রেন্ড, তোমার সঙ্গে এসে জেনে বুঝেই করেছে, এটুকু তুমি শিওর থাকো। সে যদি বলে আমি কিছুই বুঝিনি, কিছুই জানিনি, হয়ে গেছে, এগুলো সব ফালতু কথা। একদম নয়। এই ব্যক্তি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা করে তোমার সঙ্গে এসব কিছু করেছে। তার জন্যই এই ব্যক্তি এতটা চিন্তা, এতটা চাপ, আর তার জন্যই সে জাস্টিস দিতে চাইছে যে ন্যায় যদি দেই তাহলে আমার জীবনটাই যে স্টক হয়ে যাওয়া, এখান থেকে আমি বেরিয়ে চলে যাব যে কোনো উপায়ে। ঠিক আছে, এখান থেকে সে বেরিয়ে চলে যেতে পারবে। তার জন্যই মনে হচ্ছে যে এইভাবে চাপের মধ্যে থাকলে আমাকে হবে না, আমাকে কিছু করতে হবে, আমাকে আগে তো নিজেকে মুক্ত করতে হবে, আমাকে নিজেকে আগে এই কার্মিক যে একটা ল্যাগেজ আছে তাকে হিল করতে হবে, তারপর জীবনে কিছু হবে তার। আর এই কার্মিক বা কর্মা করার জন্যই আজকে সে দিশেহারা হয়ে গেছে, এবং সেই জন্য সে তার লাইফে কিছু এগাতেও পারছে না, না ইমোশনালিভাবে কিছু করতে পারছে, না হচ্ছে সে তার নিজের হচ্ছে কেরিয়ারের উপরে কিছু করতে পারছে। যেগুলো করছে সেগুলো জাস্ট করার জন্য, সে যা চাইছে সেগুলো হচ্ছে না তার। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে আজকে রাতে। আজ সেই জন্য সংশয়, কি করলাম আমি এতটা বয়স পর্যন্ত, যে কোনো বয়সেই হতে পারে ফ্রেন্ড এই ব্যক্তি, যে কি করলাম আমি। স্বপ্ন অনেক ফ্রেন্ড, সিঁড়ি বেয়ে উঠার দেখো সিঁড়ি লাগানো আছে, অনেক স্বপ্ন, কিন্তু কনফিউশন। হ্যাঁ না, একটা এখানে ভয়ঙ্কর রূপী এই ব্যক্তি দেখো, চেহারা রয়েছে লেডির কিন্তু মুখটা তার দেখো, হ্যাঁ না, একটা ফিমেলের বডি, মেল হচ্ছে মুখ। এই ব্যক্তি এই রকম টাইপের, একটা যেন গিরগিটির মতো, তুমি চিনতেই পারোনি এই ব্যক্তিকে। ঠিক আছে, এই ব্যক্তিকে চিনতেই পারোনি, এবং সে সেইখানে বেশ কিন্তু খুশি আনন্দ নিয়ে একটা জীবনে বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু বিনিময়ে হেডেক। কেন সে বুঝতেই পারেনি যে এ দুনিয়ায় একটা রুল রয়েছে, এ দুনিয়ার কোনো যে বিশ্ব পিতা মাতা একটা রুল বানিয়েছে তার বাচ্চাদের জন্য, সেই রুলে তাকে বাঁচতে হবে। এ ভেবে নিয়েছিল যে এসব কিছুই নেই, কিছুই হয় না, কর্মা টর্মা এসব কিছুই নয়, যা করবে সেটাই। আজকে কি হচ্ছে, আজকে পুরো মাথা একদম খারাপ করে দিচ্ছে না, একটা জায়গায় স্টক হয়ে গেছে, একদম কনফিউশনে রয়েছে এই ব্যক্তি। একটা জায়গায় একদম পুরো দাঁড়িয়ে গেছে ফ্রেন্ড। নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তির হাল খুব খারাপ, ভেতর থেকে, ভেতরে, বাইরে কিছু নয়, ভেতরে যেন একটা অশান্তি, একটা বিরক্ত ভাব, একটা প্রেশার যেন ভেতর থেকে হচ্ছে। হয় না, সে বেলুনের ভেতরে যখন তুমি হাওয়া ভরতে থাকবে, যখন ব্লাস্ট হবে তখন বোঝা যায় যে হ্যাঁ ভেতরে চাপ হয়ে গিয়েছিল, তার আগে কিন্তু বোঝা যায় না, তখন মনে হয় হ্যাঁ বেলুনটা ফুলে আছে, বেশ ভালোই দেখাচ্ছে। এই ব্যক্তির ভেতরটা ঠিক সেরকম প্রেশার হচ্ছে, একটা টাইমে ব্লাস্ট হবে, বাইরে থেকে এখন দেখাচ্ছে যে বেলুনটা ফুলে আছে, বেশ সুন্দর লাগছে, হাওয়ায় উড়ছে, এই করছে সে করছে, হ্যাঁ না, কিন্তু একটা টাইমে যখন ব্লাস্ট হবে তখন বোঝা যাবে যে না, সে তো বেলুন হাওয়াই এমনি উড়ছিল, সুন্দর দেখাচ্ছিল, সেটা নয়, এর ভেতরে অনেক কিছু হচ্ছিল, যেটা ব্লাস্ট হওয়ার পর জানা গেল। এই ব্যক্তি যখন ব্লাস্ট হবে তখনই জানা যাবে যে অ্যাকচুয়ালি হচ্ছিলটা কি। কিন্তু এখন ভেতরে প্রেশার চলছে, চাপ চলছে, ঝামেলা চলছে, অশান্তি চলছে ভেতরে, এই তো অশান্তি চলছে। 9 অফ সোর্স, আজকে রাতে এই অশান্তির জন্য তাকে রাতভর আজকে জাগতে হবে। 9 অফ সোর্স এসছে, হ্যাঁ না, একটা নেগেটিভ কার্ড, অশান্তি নিয়েই তো রয়েছে। এই যে বেলুনের, একটু আগে আমি বেলুনের উপমা দিয়ে তোমাকে বোঝালাম ফ্রেন্ড, যে এই রকম অবস্থা ভেতরে চলছে প্রচুর,
শান্তিতে নেই এই ব্যক্তি, একদম শান্তিতে নেই। এখানে কুইন আর কিং দুটোই এসছে, দেখো না। কিং হচ্ছে কুইন অফ সোর্স এসছে, আর হচ্ছে দ্য এম্পায়ার। কিং আর কুইন দুটোই হাজির, দুটোই হচ্ছে স্যাড অ্যালন। দুজনেই দেমাগদার সমাজদার ব্যক্তি। তোমার মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি, কিন্তু আজকে নিজের অতি চালাকিতে নিজেই আজকে ফেঁসে গেছে। এই ব্যক্তির হৃদয়কে ক্যাদ করে রেখেছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড অতীতে অনেক সম্পর্কে জড়িয়েছিল, যেখানে কোনোটা জায়গায় সাকসেস হয়নি, আর না হওয়ার পেছনে এই ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে দায়ী। সব জায়গাতে নিজের হিসেবে নিজের মতো করে চালিয়েছে, এবং এই ব্যক্তি হচ্ছে সব জায়গাতে দেমাগ লাগিয়েছে। সম্পর্ক দেমাগের দ্বারা হয় না, এই ব্যক্তি দেমাগ লাগিয়েছে, নিজের ইমোশনকে ক্যাদ করে রাখতো নিজের কাছে। তোমার কাছেও খুব বেশি ইমোশনকে এক্সপ্রেস করতো না। এ হচ্ছে ব্যক্তি সেই রকম টাইপের, আর যার জন্য আজকে নিজে মানসিক দিক থেকে অশান্তি। যেটা করেছে দেমাগের চালনায়, দেমাগ যেমন চেয়েছে তেমনভাবে করেছে, কিন্তু বিনিময়ে কী পেল? ঘোড়ার ডিম। আজকে রাতভর জাগছে, এবং হচ্ছে এই ব্যক্তি একটা কর্মা বড় মাপের ল্যাগেজ গেছে বানিয়ে নিয়েছে। কর্মার পোর্টাল তো চালু হয়ে গেছে ফ্রেন্ড, এই ল্যাগেজ বানিয়ে আজকে সেই ল্যাগেজ বইছে, আর পারা যাচ্ছে না তাকে টেনে নিয়ে যেতে। হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছে, কি করে হবে? তুমি এই ব্যক্তি অনেক মানুষকে ইনভলভ করিয়েছে যে একটা সুখী জীবন হোক আমার, একটা সুন্দর ফ্যামিলি হোক আমার, কিন্তু কোথাও তার মন তো চঞ্চল হওয়ার জন্য সে উদাস হয়ে আছে, কিন্তু সে চায় যে আমার একটা সুন্দর পরিবার হোক। কবে হবে সেটা? একদম কনফিউশন। আজকে নিজেকে ব্যালেন্স করছে মন মস্তিষ্ককে, এবং সে হচ্ছে খুঁজে পাচ্ছে না, একটা কনফিউশনে রয়েছে। একদিক দেখছে পজিটিভ, একদিক দেখছে পুরোটা নেগেটিভ। দুটোর মাঝে এসে দাঁড়িয়ে গেছে, দুটো রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেছে, কোন দিকে যাবে খুঁজে পাচ্ছে না। এই জন্য একটা জায়গায় সব বসে গেছে, দাঁড়িয়ে গেছে, কোনো সিদ্ধান্ত নেই। রাতভর কান্নাকাটি, চোখের জল ফেলা, নিজের লাইফ নিজের হাতেই খারাপ করেছে। সিদ্ধান্তগুলো এক যে ভুল, সেটা কিন্তু সময় তাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। এই জন্য ভেতরে যেন সেই প্রেশার হচ্ছে একদম এই ব্যক্তির। আমি দেখব ফ্রেন্ড তোমার কি চলছে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি আজকে সব কিছু ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যেতে চাইছো, যে আমার দরকার নেই বা আমার যা হওয়ার হয়ে গেছে, ওকে সব কিছু, আর আমার ঈশ্বর আল্লাহ যা করবে সেটাই রাইট। আমি আমার সামনে এগিয়ে যাব, জীবনের সামনে এগিয়ে গিয়ে আমার লাইফে কিছু করব, রাইজ করতে চাই, এরকম। তুমিও কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছো ফ্রেন্ড, যে অনেক ঘাত প্রতিঘাত তোমার পার হয়েছে, এবং সেই জন্য তুমি ধরে নিয়েছো যে ওকে যা হওয়ার হয়ে গেছে, এবং তুমি ইমোশানকে কন্ট্রোল করছো। হয়তো তুমি জলের অনেক স্বপ্ন দেখছো এই সময়, ইমোশানকে কন্ট্রোল করছো, এবং হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়ে ইমোশানকে, নিজের মন মস্তিষ্ক স্বপ্ন, সেটা নিজের কাছে রেখে দিয়ে সামনে এগিয়ে যেতে চাইছো। তুমি চাও মানুষটা কমিউনিকেশান করুক তোমার সঙ্গে, এবং হচ্ছে তুমি খুশি আনন্দে থাকারও চেষ্টা করছো, বা রিসেন্ট হয়তো কোনো খুশি আনন্দের কিছু একটা জায়গায় তুমি রয়েছো, বা হয়তো চেষ্টা করছো, বা অনেকটা খুশিকে তুমি ফিল করার চেষ্টা করছো, এবং হচ্ছে অবশ্যই লাক্সারি একটা লাইফের জন্য ভাবছো। হয়তো রিসেন্ট কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান হতে পারে, কি পুজো হতে পারে, বা হয়তো তুমি সেই যে নেগেটিভ একটা বিষয় ছিল সেই জায়গা থেকে হয়তো রিসেন্ট তুমি নিজেকে বের করতে পেরেছ, এবং শান্তি ফিল করো। এখন হয়তো প্রায় 70 থেকে 80% তুমি অনেকটা হিল হয়ে গেছো, কিন্তু কিছু কিছু সময় এমন ডাউন ফিল করায় সব যেন বেকার মনে হয় এইরকম, এবং তুমি দূরে সরে যাচ্ছ ধীরে ধীরে এই মানুষটার কাছ থেকে। তোমরা মুভ অন বা লেট গো করছো, একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছো, এই সম্পর্কে খুঁজে পাচ্ছ না কি হতে পারে, এবং মাইন্ডে প্রচুর সংশয় রয়েছে যে কি হবে এর ভবিষ্যৎ, এবং তুমি নিজেকে হিল করার চেষ্টা করছো, নিজের উপর ফোকাস করছো। কনফিউশনে রয়েছো যে এর কোনো সমাধান তোমার কাছে নেই বা কোনো পথ নেই। অতীত নিয়েও পর্যন্ত তুমি দুশ্চিন্তা করো, সামনে এগিয়ে গেছো টার্গেট নিয়ে, কিন্তু পিছু ফিরে ফিরে বারবার তুমি দেখার চেষ্টা করছো। তুমিও চাও হ্যাপি ফ্যামিলি জীবনে, এবং হচ্ছে নিজের গুণকে জানার চেষ্টা করছো। তুমি চাও এই মানুষটা একটা প্রপোজ করুক তোমাকে, তুমি ওয়েট করছো যে এই মানুষটা ফিরবে আজ নয় কাল, আমাকে ঠিকই কিছু না কিছু একটা প্রোভাইড করবে, সেটা একটা তোমার মনের ইচ্ছে রয়েছে, এবং তুমি অপেক্ষায় রয়েছো আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চাই। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চাইছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায়। সে বলছে যে জীবনে সব কিছু ছেড়ে দিয়ে, এই যে একা হয়ে গেছে না,
রাইজ করতে চায়, একটা টাকা পয়সা গেন করে জীবনে একটা ভালো লাক্সারি লাইফ কাটাতে চায়। সেটাই বলছে যে আমি আমার মন মস্তিষ্ক থেকে ইমোশানকে ছেড়ে দিয়েছি, আমি প্রেম ভালোবাসার থেকে নিজেকে ডিটাচ করেছি। থার্ড পার্টি যদি থাকে সেখানে নেই, উদাস হয়ে আমি আমার সব ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি জীবনের নতুন করে বাঁচার জন্য। সেই কথাটাই তোমাকে বলছে। অবশ্যই ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে জীবনে কিছু একটা হোক, তার বদল আসুক জীবনে, কারণ শান্তিতে নেই এই ব্যক্তি, কোনোভাবেই তার মনের মধ্যে শান্তি নেই। এই রকম একটা এনার্জিতে রয়েছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। আমি মানে তোমাকে মেসেজ দিচ্ছে এইরকম। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি কেরিয়ার উপর ফোকাস করো ফ্রেন্ড। হতে পারে তোমার জন্য একটা পজিটিভ কিন্তু কার্ড এসছে যে গিভ অ্যান্ড টেক হতে পারে এই ব্যক্তির সঙ্গে। তুমি কেরিয়ারের উপর ফোকাস করো, টাকা পয়সার এখন হয়তো তোমার খুব দরকার, এবং তুমি ম্যানিফেস্ট করো তোমাদের হয়তো সম্পর্কে অনেকের এই ব্যক্তির উপর কারো না কারোর একটা এনার্জি চাপ রয়েছে। সে ব্ল্যাক ম্যাজিক হতে পারে, কোনো ব্যক্তির হাবি রয়েছে এনার্জি, যার জন্য এই ব্যক্তি কিছু করতে পারে না, এটা তোমার মনে হয় এরকম আর কি। কিন্তু এটা সত্য অবশ্যই, যে কিন্তু মিথ্যে নয় আর কি। মানে এই ব্যক্তি অবশ্যই কেউ না কেউ তাকে চালিত করেছিল এতদিন, যে ডিপেন্ডেন্ট ছিল কোনো ব্যক্তির উপরে। হতে পারে সেই ব্যক্তির উপর যে ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, মানে সেই ব্যক্তি এই ব্যক্তিকে চালানো করেছিল। তোমার গিভ অ্যান্ড টেক আসতে চলেছে, তুমি ম্যানিফেস্ট করো তোমার জীবনে ভালো দিনের জন্য বা ভালো সময়ের জন্য, কি তুমি কেরিয়ারের হয়তো কিছু করার জন্য কেরিয়ারের উপরে একটু কিন্তু তুমি ফোকাস করো ফ্রেন্ড। কারণ এই কর্মার পোর্টাল ঢোকার পর থেকে তোমাদেরকে বারবারই কিন্তু কেরিয়ারের কথাই বলা হচ্ছে যে কেরিয়ারে তোমরা কিছু করো। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে যে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। থার্ড পার্টির কারণে তুমি প্রচুর কষ্ট পেয়ে গেছো, নিজেকে ক্যাদ করে নিয়েছো, এবং এই সব ঝুট ঝামেলা, বিশেষ করে থার্ড পার্টির যে সিনিয়রই হয়ে গেছে, এখান থেকে নিজেকে বের করে নিয়ে যেতে চাও এবং তুমি পজিটিভ থাকতে চাও, জীবনে সামনে এগিয়ে যেতে চাও, যে যা হওয়ার হয়ে গেছে, আমি আমার লাইফে এগিয়ে যাব। মন মস্তিষ্ককে পুরো ক্যাদ করে নিয়েছো, যে কারোর সঙ্গে আর কোনো গিভ অ্যান্ড টেক লেনা দেনা কিছু নেই, এখানেই যা হওয়ার হয়ে গেছে, আমি আমার লাইফের সামনে এগিয়ে যাব, এই রকম একটা কিন্তু তুমি ভাবনা নিয়ে এই মুহূর্তে রয়েছো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।